স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। সংসারে চারি প্রকার সন্ন্যাস। সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারো মুক্তি হয় না। সংসারাশ্রমে যে রয়েছে একটা না একটা কামনার দাস হয়েই যে সে ওই রূপে বদ্ধ রয়েছে, ইহা উহাতেই প্রমাণ হচ্ছে। নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এই দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই কেন বলুক না, আমি বুঝেছি এসব ছেড়ে ছুড়ে না দিলে, সংসার সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নাই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। শিষ্য: মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি: সিদ্ধ হয় কি না পরের কথা। তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি বা মুক্তি কিছুই লাভ হবে না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। শিষ্য: মহাশয়, সন্ন্যাসের কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? স্বামীজি: সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নাই। শ্রুতি বলছেন, যদ হরেব বীজ রজেত তদ হরেব প্রব্রজেত। যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই প্রবজ্জা করবে। জীবনের অনিত্যতাবশত যুবকালেই ধর্মশীল হবে। কে জানে কার কখন দেহ যাবে। শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায়। 1. বিদ্যুৎ সন্ন্যাস, 2. বিবিদিশা সন্ন্যাস, 3. মর্কট সন্ন্যাস এবং 4. আতুর সন্ন্যাস। হঠাৎ ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে এটি প্রাক জন্ম সংস্কার না থাকলে হয় না। ইহারই নাম বিদ্যুৎ সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্র পাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হইবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় ও সাধন ভজন করতে লাগল। একে বিবিদিশা সন্ন্যাস বলে। সংসারে তাড়না, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয়, কিন্তু এই বৈরাগ্য স্থায়ী হয় না। এর নাম মর্কট সন্ন্যাস। ঠাকুর যেমন বলতেন, বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে, তারপর চাই কি পরিবার আনলে বা আবার বিয়ে করে ফেললে। আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষু রোগশয্যায় শায়িত বাঁচবার আশা নেয়, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাসব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবেন। তোর কাকাকে শিবানন্দ স্বামী আতুর সন্ন্যাস দিয়েছিল, সে মরে গেল, কিন্তু ওই রূপে সন্ন্যাস গ্রহণে তার উচ্চ জন্ম হবে। সন্ন্যাস না দিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ান্তর নাই। শিষ্য: মহাশয়, গৃহীদের তবে উপায়? স্বামীজি: সুকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বৈরাগ্য এলেই হয়ে গেল। জন্ম মৃত্যু পহেলিকার পারে যাবার আর দেরি হয় না। তবে সকল নিয়মেরই দু একটা ব্যতিক্রম আছে। ঠিক গৃহীত ধর্ম পালন করেও দু একটা মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। শিষ্য: মহাশয়, বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদ আদি গ্রন্থ বিশদ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি: পাগলের মতো কি বলছিস? বৈরাগ্যই উপনিষদের প্রাণ। বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদ জ্ঞানের চরম লক্ষ্য। তবে আমার বিশ্বাস, ভগবান বুদ্ধদেবের পর থেকে ভারতবর্ষে এই ত্যাগব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে এবং বৈরাগ্য ও বিষয় বিতৃষ্ণায় ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে।
বৌদ্ধ ধর্মের সেই ত্যাগ বৈরাগ্য হিন্দু ধর্ম নিজের ভিতর হজম করে নিয়েছে। ভগবান বুদ্ধের ন্যায় ত্যাগী মহাপুরুষ পৃথিবীতে আর জন্মায়নি। শিষ্য, তবে কি মহাশয় বুদ্ধদেবের জন্মাইবার পূর্বে দেশে ত্যাগ বৈরাগ্যের অল্পতা ছিল এবং দেশে সন্ন্যাসী ছিল না? স্বামীজি, তা কে বলবে। সন্ন্যাশ্রম ছিল, কিন্তু উভয় জীবনের চরম লক্ষ্য বলে সাধারণের জানা ছিল না। বৈরাগ্য দার্ঢ্য ছিল না, বিবেক নিষ্ঠা ছিল না। সেই জন্য বুদ্ধদেব কত যোগী কত সাধুর কাছে গিয়ে শান্তি পেলেন না। তারপর ইহাসনে সুস্বতু মে শরীরং বলে আত্মজ্ঞান লাভের জন্য নিজেই বসে পড়লেন এবং প্রবুদ্ধ হয়ে তবে উঠলেন। ভারতবর্ষে এই যেসব সন্ন্যাসীদের মঠফট দেখতে পাচ্ছিস, এসব বৌদ্ধ ধর্মের অধিকারী ছিল। হিন্দুরা সেই সকলকে এখন তাদের রঙে রাঙিয়ে নিজস্ব করে বসেছে। ভগবান বুদ্ধদেব হতে যথার্থ সন্ন্যাসাশ্রমের সূত্রপাত হয়েছিল। তিনি সন্ন্যাসাশ্রমের মৃত কঙ্কালাস্থিতে প্রাণ সঞ্চার করে গেছেন। স্বামীজির গুরুভাতা স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, বুদ্ধদেব জন্মাবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় যে ছিল, সংহিতা পুরাণাদি তার প্রমাণস্থল। উত্তরে স্বামীজি বলিলেন, মন্যাদি সংহিতা পুরাণ সকলের অধিকাংশ এবং মহাভারতের অনেকটাও সেদিনকার শাস্ত্র। ভগবান বুদ্ধ তার ঢের আগে। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, তাহলে বেদে উপনিষদে সংহিতায় পুরাণে বৌদ্ধ ধর্মের সমালোচনা নিশ্চয়ই থাকত, কিন্তু এই সকল প্রাচীন গ্রন্থে যখন বৌদ্ধ ধর্মের আলোচনা দেখা যায় না, তখন তুমি কি করে বলবে বুদ্ধদেব তার আগেকার লোক? দু চারখানি প্রাচীন পুরাণাদিতে বৌদ্ধ ধর্মের আংশিক বর্ণনা হয়েছে, তা দেখে কিন্তু বলা যায় না যে হিন্দু সংহিতা পুরাণাদি আধুনিক শাস্ত্র। স্বামীজি, ইতিহাস পড়ে দেখতে পাবি হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলি হজম করে এত বড় হয়েছে। রামকৃষ্ণানন্দ, আমার বোধ হয় ত্যাগ বৈরাগ্য প্রভৃতি জীবনে ঠিক ঠিক অনুষ্ঠান করে বুদ্ধদেব হিন্দুদের ভাবগুলি সজীব করে গেছেন মাত্র। স্বামীজি, ওই কথা কিন্তু প্রমাণ করা যায় না, কারণ বুদ্ধদেব জন্মাবার আগেকার কোনো প্রামাণ্য ইতিহাস পাওয়া যায় না। ইতিহাসকে প্রমাণ বলে মানলে একথা স্বীকার করতেই হয় যে পুরাকালের ঘোর অন্ধকারে ভগবান বুদ্ধদেবই একমাত্র জ্ঞানলোক প্রদীপ্ত হয়ে অবস্থান করছেন। এইবার পুনরায় সন্ন্যাস ধর্মের প্রসঙ্গ চলিতে লাগলো। স্বামীজি বলিলেন, সন্ন্যাসের উৎপত্তি যেখানেই হোক না কেন, মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে এই ত্যাগ ব্রতাবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিতরাগ হয়েছে, তারাই ধন্য। ক্রমশ